অনলাইনে মাঝে মধ্যেই তো স্বাস্থ্য নিয়ে নানা রকম রেসিপির কথা চোখে পড়ে, তাই না? আর সেগুলোর সাথে জুড়ে দেয়া হয় অবাক করার মতো সব দাবি। আজকে আমরা ঠিক এমনই একটা রেসিপি নিয়ে কথা বলবো, অ্যালকালাইন ওয়াটার বা ক্ষারীয় জল, যার সাথে জড়িয়ে আছে এক বিরাট প্রতিশ্রুতি। দেখুন, শুরুতেই কী বলা হচ্ছে, দাবিটা কিন্তু একদম চমকে দেওয়ার মতো। বলা হচ্ছে এই বিশেষ পানি পান করলে নাকি ক্যান্সার, টিউমার বা সিস্টের মতো অসুখ কাছেই ঘেঁষবে না। তো চলুন দেখা যাক কি আছে এই দাবির পেছনে। তো কোত্থেকে এলো এই রেসিপিটা, আর কি দিয়েই বা এটা বানানো হয়? চলুন এর উৎস আর উপাদানগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই যে স্ক্রিনে যে গ্রাফিকটা এখন দেখা যাচ্ছে, আমাদের আজকের আলোচনার উৎস কিন্তু এটাই। শিরোনামটাও বেশ সোজাসাপটা, অ্যালকালাইন পানির উপকারিতা ও রেসিপি। আর এখানেই সব উপকরণ আর বানানোর পদ্ধতি বলে দেওয়া আছে। আচ্ছা, তো এই স্পেশাল পানিটা বানাতে কি লাগবে আসেন দেখে নেওয়ার আগ এর উপাদানগুলো। বাহ, তালিকাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমে তো লাগছে 1 জগ বিশুদ্ধ পানি, আর বলা হয়েছে মাটির পাত্রে রাখলে নাকি আরও ভালো ফল পাওয়া যাবে। তার সাথে দিতে হবে খোসাসহ 2 টুকরো শসা, 1 মুঠো পুদিনা পাতা আর ছোট্ট 1 টুকরো আদা। এখানেই শেষ না, সাথে যাচ্ছে লেবুর স্লাইস বা মাল্টা বা কমলা হলেও চলবে। আর একদম শেষে 2 টুকরো বিট আর একটা কাঁচামরিচ। সব মিলিয়ে বেশ অন্যরকম একটা ব্যাপার, তাই না? জিনিসপত্র তো সব জানা গেল, কিন্তু এগুলো দিয়ে পানিটা বানানো হবে কি করে? আচ্ছা, দেখা যাচ্ছে প্রসেসটা কিন্তু খুবই সোজা, মাত্র 2টো স্টেপ। তবে হ্যাঁ, একটু সময় তো লাগবেই। পদ্ধতিটা আসলেই খুব সহজ। প্রথম কাজ হলো সব উপকরণকে একসাথে পানির জগে ফেলে দেওয়া। এরপর শুধু জগটা ঢেকে রেখে দিতে হবে, যাতে সবকিছুর ভালোটা পানিতে মিশে যায় আর কি। কিন্তু কতক্ষণ? রেসিপিতে বলা আছে পাক্কা 12 ঘন্টা। এই সময়টা কিন্তু খুব জরুরি। এর চেয়ে কমও না, আবার বেশিও না। তো ধুয়ে নেওয়া যাক, 12 ঘন্টা হয়ে গেছে আর পানিটা এখন একদম রেডি। এখন প্রশ্ন হলো, শেষমেশ এই রেসিপিটা কি গ্যারেন্টি দিচ্ছে? চলুন আবার দেখি সেই মূল গ্রাফিকটা কি বলছে। আর দেখুন, আমরা ঠিক সেই প্রথমের দাবিটাতেই আবার ফিরে এলাম। খুব পরিষ্কার করে বলা আছে যে এই পানি যদি নিয়মিত পান করা হয়, তাহলে নাকি ক্যান্সার, টিউমার বা সিস্টের মতো রোগ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এটাই হলো এই রেসিপির সবচেয়ে বড় এবং চূড়ান্ত কথা। তো এই ছিল রেসিপিটা, আর তার পেছনের বড়সড় দাবি। এটা আমাদের একটা ভাবনার খোরাক দেয়, তাই না? অনলাইনে তো কত কিছুই দেখা যায়। এরকম সবচেয়ে অবাক করার স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রতিশ্রুতির কথা কি মনে পড়ে? এই ধরনের জিনিসগুলো নিয়ে একটু ভাবলে হয়তো আমরা তথ্য যাচাই করার ব্যাপারটা নিয়ে আরও একটু সচেতন হতে পারব।